ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। মাজহার, সংকট নিরসনের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, কি পরিস্থিতি এখন সেখানে জানাবেন? পরিস্থিতি তো আগের মতোই আছে, অর্থাৎ ধর্মঘটের কারণে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা তো এখানে কোনোভাবেই কাজে অংশ নেননি, কোনো সেবায় অংশ নেননি। তবে হাসপাতালের যিনি পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি বলেছেন যে মিড লেভেলের যে চিকিৎসকরা আছেন তাদেরকে দিয়ে চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। তবে আমরা যেটা দেখেছি যে নার্সরাই এখন একমাত্র ভরসা, তারা ডাক্তাররা কিন্তু এখানে আসতেছেন না। আর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান যেটি জানিয়েছেন যে তিনি কথা বলেছেন তাদের সাথে, ইন্টার্নি চিকিৎসকদের সাথে, এবং এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি জিডিও করা হয়েছে থানায়, এবং পুলিশের যে মেট্রোপলিটন মহানগর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করার জন্য। তার ভাষাটা ছিল এরকম, যতক্ষণ গ্রেপ্তার সাপেক্ষেই ইন্টার্নি চিকিৎসকরা তাদের ধর্মঘট তুলে নেবে এবং ফিরবেন। কিন্তু পরিস্থিতিটি হয়েছে, যদি আমরা আপনাদেরকে একটুখানি ফুটেজে দেখাতে পারি, এমনিতেই তো ধরেন ধারণ ক্ষমতার থেকে প্রায় 1.5 গুণেরও বেশি রোগী সেবা নেন এই উত্তরের এই জায়গাটিতে। এখন যেটি পরিস্থিতি এসেছে যে ইন্টার্নি চিকিৎসকরা না থাকার কারণে নার্সরাই একমাত্র ভরসার দিকে আছেন, এবং যারা ভোগান্তিতে পড়েছেন যেসব মানুষ তারা কিন্তু খুবই গোসা এবং তারা খুবই ক্ষুব্ধ, এবং অনেকেই বলছেন যে এই মারধরের বিষয়টি অনেক সময় ক্ষোভ থেকেও চলে আসে। আপনাকে ধন্যবাদ।